হ্যালো বন্ধুরা, আমি তো পুষ্পিতা চলে এসেছি তোমাদের সঙ্গে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। এই যে যখন আমরা মা ছেলে বন্ধু তখন তো একটু একটু ঘুরু ঘুরু করতেই হয়। তো ঠিক ধরেছো, মা ছেলে যখন বন্ধুত্ব করে উঠেছে তখন দুজনেই বেরিয়ে চলে এসেছি বাড়ি থেকে একটু ঘোরার জন্য। আজকে এসেছি কলকাতায় ভিক্টোরিয়া মেমোরিয়ালে। তো আমরা মা ছেলে চলে এসেছি ঘুরতে। তো মা ছেলে ঘুরতে উঠতে প্রথমেই ভাবলাম একটা ভিডিও করে নিই আর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে দেবো। তো এখানে আমি চিকুবাবুকে বললাম, চিকু তুমি কিছু পোজ দিয়ে দাঁড়াও, তোমার কিছু আমি ছবিও তুলে দিই। তা চিকুবাবু কিছু পোজ দিয়ে দাঁড়ানোর পর ছবি তুলে আমি আর চিকু এবার চললাম ভিক্টোরিয়ার ভেতরে প্রবেশ করার জন্য। তো এটা হলো বাইরের দিকটা, আর সামনের দিকটা অবশ্যই তোমাদের দেখাবো। তো এখানে দেখো কত ভিড়। আর ভিক্টোরিয়ামে যদি কেউ আসতে চাও ভিক্টোরিয়ামে, তো সোমবার বাদ দিয়ে আসবে, সোমবারটা বন্ধ থাকে পুরোপুরি। তো যাই হোক, আমরা টিকিট কিন্তু প্রথমেই কেটে নিয়েছি। টিকিট মূল্য নিয়েছিল 50 টাকা। তো যাই হোক, টিকিট মূল্য 50 টাকা নেওয়ার পর আমরা মা ছেড়ে চলে যাচ্ছি ভেতরে প্রবেশ করার জন্য। তো এখানে না মানে একটু বিকেলের দিকে, মানে সন্ধ্যার বেলাটা খুব সুন্দর মানে আলো দিয়ে সাজানো থাকে। আর আমরা যখন এখানে এসেছিলাম তখন বাজে দুপুর 3টে, মানে সেরকমভাবে আলোগুলো কিন্তু জ্বলেনি, কিন্তু তবুও যেটুকু না জ্বলছিল বেশ ভালোই লাগছিল, জানো তো। তো যাই হোক, আমরা যেহেতু দুজন মানুষ, মা আর ছেলে, যেহেতু দুই বন্ধু এসেছি আমরা মা ছেলেতে, আর আমাদের বন্ধুত্বটা বেশ ভালোই, জানো তো, মা ছেলের বন্ধুত্বটা বেশ ভালোই গড়ে উঠেছে। তাই যেখানে মন চাই দুজনে টুক করে চলে যাই ঘোরার জন্য। এই যেটা মাঠটা দেখো, মাঠটা কত বড়। আর এই যে এটা যে এত সুন্দর লাগছে ভিক্টোরিয়ামটা দেখতে। তো ভিক্টোরিয়াটা সত্যিই খুব সুন্দর দেখতে লাগছিল আমার। আমি কিন্তু এখানে প্রথমবার এসেছি, জানো তো, কলকাতাতে। এই দেখো চিকুবাবু আর আমি, টাটা করে দিলে চিকুবাবু, দেখেছো তোমাদেরকে। তো চিকুবাবু আর আমি কিন্তু সত্যিই প্রথম কলকাতায় এসেছি, আমি কিন্তু আগে কখনো আসিনি। তো এখানে দেখলাম প্রচুর বড় একটা লম্বা লাইন পড়েছে প্রবেশ করার জন্য। তো আমি আর চিকুবাবু তাই সেই লাইন দিয়ে প্রবেশ করতে ঢুকে পড়ছি। যাই হোক, ভেতরে প্রবেশ করব, প্রবেশ করে তোমাদেরকে অবশ্যই দেখাবো এখানে ভেতরে কি কি আছে দেখার জিনিস। ভেতরে ঢুকেই তো আমি চমকে গেলাম, কত সুন্দর, বেশ নিচে থেকে ওপর দিকটা তাকিয়ে দেখলাম, আমার প্রচুর সুন্দর লেগেছে দেখতে। তো এক এক করে তারপর প্রত্যেকটা জিনিস তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ভেতরে, তোমরা অবশ্যই দেখতে থাকো। আর অবশ্যই কিন্তু আমাকে শেষে জানাবে কেমন ভিডিওটা হয়েছে, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। তো যাই হোক, এখানে দেখো এক একটা মানে সেই ইতিহাস বইয়ে যেগুলো আমরা পড়ি সেগুলোই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে বিশেষ করে। আর এখানে সে আগেকার দিনে দেখো কত কিছু আছে, মানে ছাপানোর মুদ্রা হেনা তেনা। আবার সব থেকে যেটা বেশি আমার ভালো লেগেছিলো, এখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর একটা পেন ছিল, জানো। আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছিল একটা পেনের দোয়াত, মানে যাই হোক এই দুটো ভালো লেগেছিলো। আর রানী ভিক্টোরিয়া যে শাড়িটা পরতো, সোনার জরির শাড়ি, সেটাও কিন্তু এখানে আছে, অবশ্যই সেটাও তোমাদের দেখাবো আমি। দেখো এই যে এক একটা কত রকমের মানে জিনিস আছে, সে মানে নাম করার বাইরে। আর সব থেকে যেটা, এই যে এটা হলো ভিক্টোরিয়ার মানে অরিজিনালটা, মডেলটা আর কি, মডেলটা করে এখানে আছে রাখা। তো এখানে যাই হোক, ছবি তোলা বারণ ছিল দেখাচ্ছিল, তবু কোনো সমস্যা হচ্ছিল না, সবাই দেখছিলাম ছবি তুলছিল। তো সেই কারণে কোনো ব্যাপারই নেই। আমি আর চিকবাবু, এই দেখো প্রচুর ভিড়, প্রচুর ভিড়, মানে এত ভিড় সে ধারণার বাইরে। আমরা গেছিলাম রবিবার করে, ওই জন্য মনে হয় আরও বেশি ভিড় ছিল। মানে রবিবারে এতটা ভিড় থাকার কথা না। এবার সবাই কি বলো তো, রবিবার করে ছুটির দিন, বেশ ঘুরতে যায়, ওই জন্য হয়তো বেশি ভিড় পড়ে গেছিলো। তো চিকুবাবু আমায় বলছিল, মা এখানে তো কত কিছু দেখছি, এগুলো কি, এগুলো কি, এই যেটা। আমি ওকে বলছিলাম, বাবা এত কিছুর তো নাম আমি জানি না, তবে তুমি দেখতে থাকো, বুঝলে, দেখার তো শেষ নেই। তুমি আর আমি দেখি, নাম যেগুলো জানি না, না হয়তো সেগুলো আমি পরেই না হয়তো তোমায় বলবো। তো আর আমি দেখতে দেখতে প্রচুর কিন্তু ঘুরে দেখে নিলাম, মানে এতটাই ঘুরে দেখে নিয়েছি কলকাতায় গিয়ে মা ছেলেতে, সে ধারণার বাইরে। আর জানো তো, আমরা যখন গেছিলাম, যখন বাড়ি থেকে বেরিয়ে, আমাদের কিন্তু একটু ভয় ভয় করছিল যে আমরা কীভাবে যাব, কি করে যাব, প্রথমবার যাচ্ছি, কোনো দিন যাইনি, রাস্তাঘাটে বার হইনি। তারপর আবার নিজেই নিজের মনকে বেশ একটু শক্ত করলাম, বললাম না, যেতে তো অবশ্যই হবে, না গেলে তো পারবো না আর কখনো যেতে মা ছেলেতে। তো এই দেখানে সব অনেক রকমের তরোয়াল ছিল, বর্ষা ছিল, বন্দুক ছিল, দোনালা একনালা, তো ছোটো রিভলভারগুলো ছিল। তারপর তোমার আর ওটা ঢাল তরোয়াল, প্রচুর কিছু ছিল, দেখো অনেক কিছু ছিল।
তো এখানে তো এগুলো মানে ঢাল তরোয়াল এগুলো তো অল্প, কিন্তু আমরা যেদিন হাজারদুয়ারিতে গেছিলাম না, সেখানে আবার দেখেছিলাম প্রচুর এগুলো। এই এখানে কামান আছে, এই কামানগুলো কিন্তু কাঠের, জানো তো, মানে ছোট ছোট কামানগুলো আমি দেখলাম, ওগুলো হাত দিয়ে দেখেছি, চিকুবাবু হাত দিচ্ছিল, ওগুলো কাঠের ছিল। মানে ঢাল তরোয়ালটা এখানেও আমি দেখতে পেলাম, যেটা আমি হাজারদুয়ারিতে দেখেছিলাম, এখানেও কিন্তু বেশ আছে, তবে হাজারদুয়ারির মতো অত নেই, তবে অল্প আছে। যেহেতু এখানে রানী ভিক্টোরিয়া মানে ছিল, তো তিনি এগুলো নিয়েই তো অবশ্যই মানে তার কাজ করতেন, তা অবশ্যই তো সেগুলো থাকবেই, আর সেগুলো তো দেখার জন্য এত ভিড় থাকবেই মানুষের, তাই না? এই দেখো, এইটা হলো দেখো এখানে আছে একনালা বন্দুক না কি, কত রকমের বন্দুক, ছুরি, হ্যানা ত্যানা, মানে কি যে একটা নাম, আমি তো মানে ধারণার বাইরে, এত কিছুর নাম আমার সত্যিই মনে নেই আমি যে কি দেখছি। আর এইটা আমার সব থেকে বেশি ভালো লাগছিলো, আমার চিকুবাবু তো হাত পুড়ে দিচ্ছিল কামান, আমাকে বলছিলাম আমার একটা ছবি তুলে নাও তো, আর আমার আচ্ছা অবশ্যই তোমার একটা ছবি তুলে আমি রেখে দিচ্ছি, তুমি আমার পরে দেখবে। বললো ঠিক আছে, তুমি আমার সুন্দর করে একটা ছবি তুলে নাও। এখানে ছিল বন্দুক, আমাকে আবার জিজ্ঞেস করছিল, জানো তো চিকুবাবু, মা এই বন্দুকগুলো সত্যি অরিজিনাল, রিয়েল? আমি বললাম কী জানি রিয়েল কিনা আমি জানি না, তো তুমি দেখতে পারো। তারপর এখানে ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তারপর এখানে এক মহাপুরুষ, তারপর এখানে ছিল দেখো প্রত্যেকটা মহাপুরুষ, এখানে তাদের নাম আছে, এখানে বাল গঙ্গাধর তিলক ছিল, বিপিনচন্দ্র পাল ছিল, তারপর তোমার এই যে আগেকার দিনের সেই তোমার মুদ্রা, মানে ওই যে কয়েন ছিল, কয়েনের ইয়েগুলো ছিল, রবীন্দ্রনাথ ঠাকুরের ছিল, মানে প্রত্যেকটা মানে ব্যক্তির এখানে ছবি ছিল, আর তার সম্বন্ধে লেখা ছিল, মহাত্মা গান্ধী। তারপর দেখো এখানে আছে এটা কে, আমি বুঝতে পারলাম না, বলতেও পারলাম না, আমি সবার মুখ চেনা, বাট আমি বলতে পারছি না কে, বুঝলে আমি কেমন তাহলে বলছো দেখি। বেরিয়ে আসার পথে এখানেও দেখলাম একটা কামান আছে, এখানেও বেশ সবাই সেলফি টেলফি তুলছে, তো চিকুবাবু বললো আমি একটা তুলতে চাই, তো ওখানেও চিকুবাবুকে আর তোলানো যায়নি সেলফিটা। যাই হোক, ওখান থেকে তারপরে আমরা টুকটুক করে বেরিয়ে পড়ে খান আব্দুল গফর খান, এই দেখো দেখেছো, নেতাজি সুভাষচন্দ্র বসু এখানে আছে। এখানে প্রত্যেকটা মহাপুরুষ, আমাদের যে মহাপুরুষগুলো আছে, তো তাদের অবশ্যই একটা করে ছবি আর তাদের জীবনের অনেক কিছু এখানে তুলে ধরেছে। প্রথমের দিকে বলছিলাম, তারপর এটা হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পেনের কালি, আর এটা নেতাজি সুভাষচন্দ্র বসুর পেন। এটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে, কারণ নেতাজি সুভাষচন্দ্র বসুর পেন মানে আমি যে চোখে দেখতে পেয়েছি, এটাই আমার জীবনে মনে হয় সব থেকে বড় দেখার জিনিস। তো এখানে আছে দেখো, এটা কি জানি না, কত রকমের মেশিন যে ছিল, আর কত রকমের কী যে ছিল আমি জানি না, সত্যি আমি আশ্চর্য, মানে এগুলো কি আমি নিজেও জানি না। আর অতক্ষণ কিন্তু মানে সেই বসে তুমি দেখবে বা পড়বে অনেকক্ষণ ধরে, সেরকম কোনো ব্যাপার ছিল না, মানে এত ভিড় ছিল, এদিক থেকে ধাক্কা দিচ্ছে ওদিকে চলে যাচ্ছে, ওদিক থেকে ধাক্কা দিচ্ছে এদিকে চলে আসছি। তো যাই হোক, ওখান থেকে চলে এলাম অন্য ঘরে একটা দেখার জন্য। তো যাই হোক, দেখো একটা একটা করে মানে প্রত্যেকটা ঘর আমি ঘুরে ঘুরে দেখে নিলাম। আর যে কথাটা না বললেই নয়, মানে তোমরা যদি আসো, জানো তো, মানে শনিবারটা আর রবিবারটা বাদ দিয়ে তোমরা আসার চেষ্টা করবে, কারণ শনিবারটা রবিবারটা মানে যত মানুষের ছুটির দিন, তো ওই দিনগুলোতে আমার মনে হয় বেশি ভিড় হয়, আর এত ভিড়ে না মানে তুমি কিছু দেখে শান্তি পাবে না, এটাই হলো সব থেকে বড় কথা। তো তোমরা অবশ্যই চেষ্টা করো শনি রবিবারটা বাদ দিয়ে আসার। আর এখানে কিন্তু সত্যি অনেক কিছু দেখার মতো আছে, ঘুরে ভেতরটা, আর ভেতরে অনেক কিছু দেখার আছে, অনেক কিছু, এক কথায় ভেতরে প্রচুর কিছু তুমি দেখতে পাবে। আর ছোট বাচ্চাদের নিয়ে আসলে তো কোনো কথাই নেই, তারা তো প্রশ্ন করবেই, এটা কি, এটা কি, ওটা কি, যেমন আমাকেই চিকুবাবু বলছিল, মা এগুলো কি লেখা আছে, কি আছে এতে, এতে কি মা। এবার যাই হোক, অত কিছু প্রশ্নের তো উত্তর দেওয়া সম্ভব হয় না। আর ভিক্টোরিয়ামের ওপর থেকে নিচের দিকটা এই দেখো এরমভাবে ছবি তুলে নিলাম একটু ভিডিও করে। আর আমরা এবার সিঁড়ি দিয়ে নেমে যাব নিচের দিকে। তো সিঁড়ি দিয়ে নিচের দিকে নেমে যাচ্ছি। আর অবশ্যই তোমরা বন্ধুরা আসবে সোমবার আর রবিবারটা বাদ দিয়ে, শনি রবি সোম এই 3 দিন বাদ দিয়ে আসবে। সোমবারটা পুরোপুরি বন্ধ, রবিবারটা কিন্তু বেশ ভিড় হয়, শনিবারটাও ভিড় হয় যেটুকু না শুনলাম এখানে। তোমরা মঙ্গল থেকে শুক্রবারের মধ্যে আসার চেষ্টা করো। আর অবশ্যই তোমরা আমার এই ভিডিওটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবে। আর সকলে খুব ভালো থেকো। আর এবার আমরা এই ঠান্ডার মানে জানুয়ারি মাসে ঠান্ডাতে ঘুরে নিলাম
কলকাতা চিড়িয়াখানা, ভিক্টোরিয়া মেমোরিয়াল আর সাথে হাজারদুয়ারি। তো এই 3টে জায়গা তোমাদের কেমন লেগেছে অবশ্যই 3টে ভিডিওতে তোমরা দেখে নেবে। টাটা।